সাধারণ পাজামা, সাধারণ এই যে পাজামা। মাপ কয়টি লাগবে? দুইটি, মাপ মাত্র দুই। ধরেন আজকে লম্বা আমাদের 18 ইঞ্চি। কত ইঞ্চি? লম্বা 18 ইঞ্চি। আর 2 নম্বর পায়ের মুহুরি হচ্ছে 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আনুমানিক মাপ। এগুলো হচ্ছে আমাদের কি আনুমানিক মাপ। কি মাপ? এগুলো কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু সূত্রগুলো কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এই কাপড়টা আমাদের হচ্ছে 4 পার্ট। কয় পার্ট? 4 পার্ট। সর্বপ্রথম ফিতা লম্বা লাইনে বসাবো। কোন লাইনে? আমরা প্রথমে রাবার ঘর দাগ করবো 2 ইঞ্চি। কয় ইঞ্চি? এটা বাধ্যতামূলক নিতেই হবে। তারপর 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা যে লম্বা নেবো। আজকে লম্বা কত? 18। তার সাথে 2 ইঞ্চি কি বেশি। তাহলে রাবার ঘরে আমরা নিলাম 2। কত? 2। সবাই বলেন 2। তারপর লম্বা এই যে 18, তার সাথে 2 ইঞ্চি ফেলে। এখন নেওয়ার পর আমরা যে মাঝখানে হাই নেব। কি নেব? হাই আমরা কিভাবে নেব? লম্বার মাপে 3 ভাগে 1 ভাগ। তো লম্বা আমার 18, যদি আমরা 18 3 ভাগ করতে যাই 3 6 18, তাহলে হচ্ছে 6। তার সাথে শিলের জন্য 1 ইঞ্চি বেশি। তাহলে এখানে হাই হবে আমাদের 7। এই হাই হচ্ছে আমাদের 7। হাই কত? 7। আর প্রশ্ন হচ্ছে এখানে লাইন পেলাম আমি 1টা 2টা 3টা 4টা। তো এখন এই 4টা লাইন যা আমাদের আছে লম্বার লাইনে, আবার এই লাইনগুলো চওড়ার দিক যাবে। কোন দিক যাবে? এখন হাই যদি আমাদের 7 হয়, তাহলে আমরা উপরে যে কমরটা আছে এইটাও আমরা নেব 7। এটাও নেব কত? 7। বুঝছেন? তাহলে এই লাইনটাও হবে আমাদের 7। আর যে মাঝের যে লাইনটা আছে এটা হাইয়ের চেয়ে 1 ইঞ্চি বেশি, এটা হবে 8। তারপরে যে মুহুরির মাপ যদি নেন, নিয়ে যদি অর্ধেক দেন তাও হবে। আর যদি বলেন না স্যার আমরা হাইয়ের সমান দিই নিচেরটা, তাও হবে। যদি বলেন কোমরের সমান নিচের দিই 7, তাও হবে। এই যে 7, এই যে 8। এখন যদি আমরা বলি আমরা কোমর পেয়েছি 7 ইঞ্চি। কয় ইঞ্চি? আমরা এই যে মুহুরিটাও দেবো 7 ইঞ্চি, তাতে কোনো বাধা নাই। এটাও 7 দেয়া যাবে। এটাও কি দেওয়া যাবে? 7 দেয়া যাবে। এখন দেওয়ার পরে যে সোজা আগে আমরা এটা যোগ করবো। সোজায় যোগ। আবার এই যে এই কোণার থেকে এটা যোগ করছি। করার পরে কি করবো? সামান্য একটু হালকা রাউন্ড করে দেবো। সবাই এখন বুঝছেন? কাটা দেবে, এখন কাটা দেবে ধরা কি? আচ্ছা, এখন কাটবো কিভাবে? কেউ ভুল করিয়া এইদিকে কেউ কাছি বসে কাটার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এই সাইড থেকে কাটবেন, বা পিছন থেকে কাটার কোনো দরকার এই সাইড থেকে শুরু করুন কাটা। পানি নকলত আছে, খাই আইসো। এই সাইড কাটতেন। এটা কাটার পর এই যে আমরা এই সাইড কেটে নেব। এখন কাপড়টা কয় পার্ট? 4 পার্ট। কয় পার্ট? 4 পার্ট। যদি আমরা কাপড়টা খুলি তাহলে হবে কয় পার্ট? 2 পার্ট। এই যে এখন কাপড় আছে আমাদের 2 পার্ট। কয় পার্ট? 2 পার্ট। আচ্ছা, এতদিন আগে আমরা প্লেট সেলাই করছিলাম। কি সেলাই করছিলাম? কিন্তু আজকে কোনোভাবে আমাদের প্লেট আগে সেলাই করা যাবে না, তাহলে উপরে হাই কম বেশি হবে। আগে এই যে হাই সেলাই করে দেবেন। আগে কি হাই, আগে 2 দিকের হাইটা সুন্দর করে সেলাই করে নেবেন। হয়েছে? তারপরে যে নিচের যে আমাদের যে প্লেট আছে এই প্লেটটুকু আমরা সেলাই করে নেব। ঠিক আছে? কয় ইঞ্চি প্লেট? 2 ইঞ্চি। প্লেটটা সুন্দর করে সেলাই করে নেবেন। হয়েছে? আবার এই দিকের প্লেটটাও আমরা ঠিক একইভাবে সেলাই করে নেব। হয়েছে প্লেট সেলাই? আচ্ছা, প্লেট সেলাই দেওয়ার পর এখন আমরা কি সেলাই দেবো? সাইড মারবো। এখন এক আপা করছে কি এই পুরো এখানে সেলাই করছে, তাহলে হবে না। মাঝখানে ধরে 2টা পা সুন্দর করে 2 দিকে বের করতে হবে। এই যে আপ প্যান্ট যেমন করছেন একই সিস্টেম। এই যে প্লাজো হয়ে যাবে। আরেকবার দেখো এইরকম ছিল, পরে এইটা আমরা এই যে মাঝে দিচ্ছি। এই যে মাঝে দেওয়ার পর এই যে টেকনাফ থাকি একবার তেঁতুলিয়া পর্যন্ত আমরা এটা সেলাই দেবো। এখন এইটা আমরা সুন্দর করে ভালো দিক করে নেব।
সর্বশেষ আমরা এই রাবার লাগাবো, যার যত কোমর হবে কোমরের মাপে 3 ভাগে 1 ভাগ রাবার দেবো, তাহলে প্যান্টটা অটোমেটিকলি এইরকম হয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি কখনো না বুঝেন তাহলে আমি যে সূত্রটা লিখে দিছি সবাই সুন্দর করে এই সূত্রটা পড়বেন। সূত্র পড়লে আর কখনো কারো কোনো ধরনের কি সমস্যা হবে না। তাহলে আমি এই সূত্রটা আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি, কষ্ট করে একটু সূত্রটা দেখেন। এই যে সূত্রটা এখন সবাই দেখতে পারেন।